নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো রান্না করতে বসে গেছি। আর কৃতিকে স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম। বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেরোনোর মতো না। তারপরেও স্নেহাকে নিয়ে যেতে হয়, এত কষ্ট হয়, ওকে নিয়ে ছাতা ধরা যায় না আর কি। তো তারপরেও এই যে বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনজনই চলে আসলাম। আর এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এদিকে আরেক সমস্যা, লাইনের গ্যাসই থাকে না। রান্না করতে যে কী অসুবিধা। আর আমার এই যে কারেন্টের চুলায় রান্না করতে অনেক ভয় লাগে। স্নেহা অনেক দৌড়াদৌড়ি করে, এজন্য অনেক ভয় লাগে। এই জন্য এই চুলায় আমি রান্নাই করতে চাই না। তো আর সিলিন্ডারটা আমার এমন জায়গায় খাটানো আছে যে ওখানে রান্না করা এই বৃষ্টির সময় সম্ভব না। তো এই জন্য আর কি বাধ্য হয়ে এখানে রান্না করছি। কিন্তু এখানে আমার একদমই রান্না করতে ভালো লাগে না। তো লাইনের চুলায় রান্না করে করে অভ্যাস হয়ে গেছে। আর ওখান থেকে সব কিছু জিনিসপত্র সব বয়ে নিয়ে আসা ঝামেলা মনে হয়। তো কি আর করা যাবে, গ্যাস তো মোটেই নেই। তো এই যে রান্না সব রেডি করে নিয়েছি। এখানে বরবটি আর আলু কেটে নিয়েছি আগে থেকে, এটা ভাজা করব। আর এই যে ট্যাংরা মাছ, আমাদের দেশি ট্যাংরা মাছ। তো অনেক দিন পর পাইলো এই ট্যাংরা মাছটা, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো লাউ দিয়ে রান্না করব আমি আজকে। তো লাউটা কেটে নিচ্ছি। তো লাউটা কিন্তু সবাই পছন্দ করে। তো এই লাউটা কিন্তু অনেকটা শক্ত ছিল, অতটা বেশি নরম না। তো তারপরেও লাউ খেতে খুব ভালো লাগে। স্নেহাকৃতি সবাই লাউ খায়, তো ভাজা করলে আরও বেশি পছন্দ করে। তো আজকে একটু বড় বড় করে রান্না করছি, বড় বড় করে কেটে নিচ্ছি। তো এই যে আমার এদিকে রুটিও করে নিচ্ছি, ওদের এটা খেতে দেব। ওরা খেতে থাকবে আর আমি রান্না করব। তো এই জন্য তাহলে আর আমার রান্না করার জন্য ওরা আর ঝামেলা করবে না। আর এই যে শেষে আমার জন্য একটা বানিয়ে নিয়েছি। আমারটা একটু পেঁয়াজ মরিচ দিয়েছি, দিয়ে আমি এই যে আমারটা করে নিলাম, নিয়ে রান্না করব আর মাঝে মাঝে খেয়ে নেব। তো এখন রান্নাটা বসিয়ে দেব। ওই যে রুটিটা উঠিয়ে আমি আগে মাছগুলো ভেজে নেব। তা মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই হলুদটা আমার মা বাড়ি থেকে পাঠিয়েছিল, একদমই ভালো না, অতটা ভালো হয়নি। তো তারপরেও এগুলো তো নষ্ট করা যাবে না, খেতেই হবে। তো এই জন্য মাছ টাছ তরকারি অত কালার হয় না, তারপরেও রান্না করি। এটা বাড়ির হলুদ অবশ্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভেজেছি, যেহেতু লাউ ঝোল করবো, তো এর জন্য ঝোল তরকারিতে একটু মাছ একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। তো এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি বরবটিটা ভেজে নেব। বরবটি আলু দিয়ে ভাজা করব। শুকনো ঝাল দিয়েছি তেলে, তো আর একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে বরবটি আর আলুটা দিয়ে দেবো। বরবটির সাথে কিন্তু আলু দিলে কিন্তু ভালো লাগে, তো এই জন্য। তো আর বরবটি কিন্তু আমার খুব পছন্দের একটা সবজি, আমার এটা ঝোল খেতেও ভালো লাগে। তো বরবটিটা এই যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু হলুদ লবণ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। বরবটি ভাজা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নেব। জালটা একটু কমিয়ে দিলাম। লাল টকটকা হয়ে গেছে একদম চুলার উপরে। বাচ্চাদের নিয়ে কিন্তু রান্না করা অনেক রিস্ক এই কারেন্টের চুলায়, কেননা আশেপাশে তারের উপর দিয়ে শুধু দৌড়ায় আমার স্নেহা। এই জন্য আমার এইটাই রান্না করতে এত কষ্ট হয়, এত একদমই ভালো লাগে না। তো আমি এই যে ভাজাটা নামিয়ে আবার কড়াই তেল বসিয়ে দিলাম, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে, দিয়ে একটু জিরে দিয়ে দেব। পেঁয়াজ, তেজপাতা, রসুন, কাঁচামরিচটা অবশ্য পরে দেব। তো এই যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর আদা জিরা আমি একটা পেস্ট করে রেখেছিলাম,
তো সেটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, দিয়ে একসাথে পেস্ট করে রেখেছি। তো দেখো এই কারেন্টের এই রুমের ভিতরে রান্না করলে কিন্তু সমস্ত আর কি রুমে গন্ধ গন্ধ হয়ে যায়, এই জন্য আমার একদমই ভালো লাগে না রান্না করতে। তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা এখন ডেকে ডেকে কষিয়ে নেব। তো এই যে আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন লাউ আর আলুটা দিয়ে দিলাম। তো এই যে একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আর ওদিকে রান্না হইতে হইতে আমি এই যে এদিকে চলে আসলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বাইরে। তো এখানে আমি একটু কয়েকটা গাছ একটু সোজা করে লাগাবো। তো অনেক লম্বা লম্বা হয়ে গেছিলো, তো ভাবলাম কেটে একটু ছোটো পাত্রে বসিয়ে দিই। তো আর গাছগুলো দেখো একদম সবুজ হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে দেখো। বৃষ্টি পেলে এমনি যে কোনো গাছ অনেক সতেজ হয়। তো এই যে আমি এগুলো বসিয়ে দিচ্ছি, এগুলো টপ পাল্টিয়ে দিয়েছি। অবশ্য মাঝে মাঝে স্নেহাও কিন্তু এখান থেকে উঠিয়ে নেয়। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আর তোমাদের কোন কোন এলাকায় এই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।